কথা যে মনে পড়ছে এটা কি কইলে যা ওই এক গ্রামও একটা চুরি করতেছে যে 42 বছর ধরে। কয় বছর? কথা বলে কয় বছর? 42 বছর একটা মানুষের টেম্পার থাকেনি। তো চুরি করতে 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 তো সুইটটা বেলা চুরি করছে। 42 বছর ধরে তো চুরিও করে। মিনিমাম তার বয়স তো 52, 53, 55, 60 নিচে না। তে এক দিতে 2বার ধরা পড়ে গেছে গা। তো মনে মনে কয় দাদা কত চুরি করলাম, জীবনে কেউ ধরে রাখতে পারলো না, ফাল দিয়ে খাল ফাড়ি গেলাম গা। আজ যে আমি ধরা পড়ে থেকে চুরিটা বুঝে আর থাকতো না রে, আমিও গেলাম চুরিটাও বুঝে বিদায় দিব। এই চিন্তা করে বেড়া সুতের চুরি হিয়ারের নিয়ত করছে না। আজকে এই জিনিসটা থাকার দরকার আছে তো সমাজের ভিতরে। এটা ওয়ারির সূত্রে তারি দিয়া যাবো নিয়ত করিয়া তার লাগিয়া সাফিতলা বাজারে গিয়া টাইট কালা হাফ প্যান্ট বানাই আনছে, নিচে দিয়ে লিপস্টিক লাগাই না যেন তারে হাফ প্যান্টও ধরলে এতে যেন চুরিয়া বাড়ি লাইয়া করতে পারে। এইরকম টাইট হাফ প্যান্ট বানাই তারে চুরি মুহি ইয়েতে আছে। তো তারে লইয়া বাহে ফুতে চুরি করে ফুতের লইয়া বাপে চুরি যাইব। তো এবার বনটা ডর করতে আসে, তো পয়লার দিন ধরা খাইয়া লাগলে তার মনোবলটা ভাঙা যাইব গা। তার জন্য ধরা না পরে একটু দোয়ারও ব্যবস্থা করা দরকার আছে। সাফিতলা বাজারও এই সুরে আইনা সেটা 2 কেজি বাতাসা লইয়া ইমাম সাহেব কানে কানে কইছে যে হুজুর একজনের একটা গোপন ইচ্ছা আছে, এবারে দোয়া পড়াইব বাতাসা আছে। উদ্দেশ্য কি এটা দর কইছে না, এটা তো কোনের মতো না। তো ইমাম সাহেব নামাজের পরে যায় সবাই বৈশাল একবার গোপন ইচ্ছা আছে, বলে একটা গোপন ইচ্ছা আল্লাহ এই সবাই বৈশাল দোয়া আছে, তারপর কাছে বাতাসা আনছে। সবাই যখন বইছে হুজুরে দোয়া করতেছে, আল্লাহ একজনের গোপন মনের আশা আছে, তুমি দোয়া ওনার মনের আশা পূরণ করে দাও। হেতে ফিসিকটা কয় হুজুর রাইটরা যেন একটু আনবেক থাকে, দোয়া করেন রাইটরা যেন একটু। তো ইমাম সাহেব মনে করছে তে বুধ কবিরাজি ওষুধ খাইতো আন্দাই রাইতে হইলে আমার শরীরে বোধহয় সুবিধা হয়। তো হুজুরে দোয়ার ভিতরে কইছে আল্লাহ রাইটরা কিন্তু আনদাই করলো। ফিসি দিয়ে কয় ফোটা মেয়া বোঝানো খায়। তো হুজুরে আমার কইছে আল্লাহ কয় ফোটা মেয়া বোঝ ওই লেলিকা বাতাসটাও দিত তো কই জানাম এই বাতাস লেলিরা বাতাস কয় ফোটা মেঘ আন্দাই এই দোয়া টোয়া করছে। তে তাই চুরি করতো যাইতে আছে শুক্রবারে দোয়া টোয়া হয়েছে, মনে একটা সাহস পাইছে। শনি রবিবারের দিকে চুরির যাওয়ার কথা। তো তে বাপের জিজ্ঞাসা বা এই চুরির ভিতরে কি আমি ফইলার দিনে গরম ভিক্ষা লাগবে? আও না, ফইলার দিন গরম ভিক্ষা লাগবে। তুমি এটা কি শয়তানি মনে করছো? এটা একটা শিল্প নয়, এটা একটা সিহন কাপ না। এটা তুমি ফইলার দিন গরম ভিক্ষা লাগবে। তুমি প্রথম দিন গাড়া থাকবা, আমি গড় যায়, তুমি খালি সাইড ফাইল চাইবা। আর যদি দেহ কেউ আইয়ে তুমি অন্য ফাইল চাইয়া কইবা আইবে, এইটাই তোমার কাম, আর কোনো কাম নেই। বেড়া তো চুরি করতো ঘরের কাছে গেছে, পুতের সাইড রাস্তার মুড়ো দান করাই দিয়ে গেছে। হেতে সাইড ফাইল চাইতে আছে, এর ভিতরে হেবাটা হিম কইরা মাথাটা মাত্র ভিতরে দিয়েছে, ঘরে ঢুকবো এমনটা মেতে সিলান দিছে আইয়ে রে। এই আইয়ে রে কইছে পরে হেবাটা উঠতে দিছে। তো দুজনে গিয়া সেরা এই সাফিতলার ফুসিল দেখি তো না কেন আমরা ফুসকুনির পারে এই রাস্তার মুড়ো গিয়া বাহ হয়ে গেছে, ফুটে গেছে এগুলো দিয়া গিয়া সেটা ফুটে জিগে গেছে। ফুট কেন আগে সালে চোখের পানি ছেড়ে দিয়া কাব্বা আপনি যে আমারে দাঁড় করাই দিয়া গেছেন, আমি ডাইনে চাই বামে চাই সামনে চাই পিছনে চাই, দেখি কেউ আসে না। আপনি তো ঢুকতে আসেন, আমি আনফাস করছি, কেউ আইয়া না, সবাই ঘুমায়। হঠাৎ করে আকাশের দিকে আমার নজর গেল। আকাশের দিকে নজর যাওয়ার পরে আমার মনে হইল ডাইনে বামে সামনে পেছনে কেউ আসে না, কিন্তু আকাশ থেকে কে যেন আমি আর আপনার দিকে তাকাই রইছে। আমার মনে হইছে আল্লাহ খেলাইতে আছে। এই জন্য আমি সিল্লান দিয়া কইছে আইয়ারে বাপে আঞ্জা দিয়া ফুতেরে ধরছে, ডাক দেওয়া কই ফুট 42টা বছর চুরি করলাম, কোনোদিন এই চিন্তাটা মাথা পাইছে না রে ফুট। তোর আইনাতে আমার একটা ভালো লাভ হইছে, তুই আমার আল্লাহর ডর শিখাইলে ছোটরে ফুট। আয় আয় আয়, আমরা বাহে ফুটে এই কামার নাই, দরকার নাই। কাম লাগলে রিক্সা চালাইয়া খাইবি, কাম লাগলে মানুষের বাদ বদুল্লা দিবি, কাম করবি, জুতা সিলাইবি, কাম লাগলে মেথরগিরি করবি। আজকের থেকে আমাদের আর চুরির দরকার নাই, বলেন সুবহানাল্লাহ। বাহে ফুটে কথা কইতে কইতে গাড়াত গেছে, পরে আওয়াজ শুননা তার মায় দৌড় দিয়া ঘরেতে বাড়িছে, বাড়িয়া খাড়ি না দিছে, কিতা কিতা আনছেন দেন, খারিদ দেন। কার্য যে ডানছি এটা খারিদ দেওয়া যেত না। কই এটা ওই এই জায়গাটা রাখছি, এবিডি মনে করছো হয়তো কানের জিনিস মিনিস বুধে দৌড়তেছে লইয়া, এটা বোধহয় ফকরে লইয়া রাখছে। কয় দেন না দেন, ভালোই হয়েছে, কানের জিনিস চালিয়েছে আগেরটি। আরে না, এটা ভিতরে কয় কিতা এটা, কয় এটার নাম হইলো আল্লাহর ভয়। সুবহানাল্লাহ কইতেন। তোমার ফুতের লইয়া একটা উপকার হইছে, আমার কলজার ভিতরে ডর ডুহাই দিছে। আমি আল্লাহরে চিন্তা লাইছি, আমিও না আমার ফুতেও না। আজকে থেকে আমাদের চুরি বন্ধ। এই জন্য আমি বলি পুলিশের পাহারায় বাংলাদেশ সুন্দর হবে না।
চকিদারের পাহারায় বাংলাদেশ সুন্দর হবে না, নাইট গার্ডের পাহারায় বাংলাদেশ সুন্দর হবে না। বাংলাদেশের 18 কোটি মানুষ কলিজার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে তাইলে বাংলাদেশ সুন্দর হবে। নাইলে ফির সাবন যাব, লাট সাবন যাব, ইমাম সাবন যাব, বাংলাদেশ সুন্দর বানানো যাবে না, ঠিক কিনা? বাংলাদেশকে সুন্দর বানাইতে হলে আমাদের সবার ভিতরে আল্লাহর ভয় থাকতে হবে। আল্লাহর ভয় নাই বলে একবার ক্ষমতা পাওয়ার পরে 17 বছর জোর করে আঁকড়ে থেকেছে, তাদেরকে নামানো যায় না, ঠিক কিনা বলো? কারণ হলো বলতে আল্লাহর ডর নাই তো, যে আল্লাহ জিগাইলে আমি কি জবাব দেয়, এই চিন্তা তোর মাথা তাইয়া না। এর লেগে যেমনে মন্দির এমনি আগের নাই, পরের নাই, দিন যেমনে বসে আমি তুমি মিল্লা জিল্লা এরকম একটা কারবার ঘটাইছে। আল্লাহর ভয় নাই বলে রাস্তার গম আসছে, টাকা আসছে, বড় বড় প্লট আসছে। ভাই, একজন মন্ত্রীর বেতন কত, একজন এমপির বেতন কত? হাজার হাজার কোটি টাকা আমার দেশ থেকে পাচার হয়ে গেছে। বাংলাদেশের মন্ত্রী, এমপি, শিল্পপতি, টাকাওয়ালা, ওদের সেকেন্ড হোম হয়ে গেছে মালয়েশিয়ায়, নাইলে কানাডার বেগম পাড়া, ঠিক কিনা? এই টাকা তাদের হালাল টাকা না, এই টাকা তাদের কামাই টাকা না, এই টাকা আপনার টাকা, এই টাকা আমাদের টাকা, এই টাকা আমাদের সবার টাকা, ঠিক কিনা? হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে গরিব একটা দেশ, ছোট্ট একটা দেশ, এটার বিরুদ্ধে পাচার হয়ে গেছে। কারণ কি? কারণ হলো আল্লাহর ভয় আমাদের অন্তরের ভিতরে নাই, ঠিক কিনা? আল্লাহর ভয় না থাকলে তাই আপনি কি আর হালাল কি আর হারাম যা খাইতে আছেন খাইলে সুইটালাইতে আছেন, কিন্তু আপনি যদি চিন্তা করেন হালালটা খাওয়ান যাবো, হারামটা খাওয়ান যেত না, তো হয়তো আপনি লাইট খেলতে খেলতে আরেকবার খেতে ঢুকতে পারতেন না। আপনি যদি চিন্তা করেন হালালটা খাওয়ান যাবো, হারামটা খাওয়ান যেত না, তো হয়তো আপনি দোহান বাহি খাইয়া ঘুরাইতেন না। কারণ আপনি দোহান বাহি দিছে যে এইটাই তো বেশি, এরপরে আপনি আবার ঘুরাইবেন, এটা তো জঘন্য খারাপ। এই জন্য কি করতে হবে? অন্তরে ভয় থাকবে কার? কথা কথা ভয় থাকবে কার? এই আল্লাহ আপনার নামাজ দিছে, এই নামাজটা আপনি পড়বেন, এটা পড়লে আপনার লাভ, এটা না পড়লে কেউ কোনো লস নাই, লস হইলেও আপনার। রোজা রাখলে আপনার লাভ, রোজা না রাখলেও লস আপনার। সমাজের কেউ এর কিচ্ছু হইতো না। আপনি আপনার এই সাথীতলা হগলে মিটিং কইরা, সমিতি কইরা আপনি যদি নামাজ ছাইড়া দেন, মনে করেন না কালকে সূর্যটা সুবিধা করতে দেরিতে উঠবো, সূর্যের টাইমে সূর্য উঠবো, সূর্যের টাইমে সূর্য ডুববো, লস হইব আমরা, ধরা খায় আমরা, ঠিক কিনা? তাহলে অন্তরে ভয় থাকবে কার? তাহলে আল্লাহর ভয় নিয়ে আমরা প্রতিটা কাম করা, এটা হলো আল্লাহর হক। আমার ধারণা আল্লাহর হকের জন্য বাংলাদেশের মানুষ বেশি আটকাইত না। কারণ আপনি মনে করেন এক ওয়াক্ত নামাজ ছাইড়া দিচ্ছেন, শয়তানের ফেরো হইয়া, শয়তানে বুদ্ধি টুদ্ধি দিয়া। শয়তান তো আবার দুই জাতের আছে, মিনাল জিন্নাতে ওয়ান নাস, জিন শয়তান, মানুষ শয়তান। আপনারা ফার্ম ফটি দিয়া নামাজের টাইম হিসে করে আপনি আইকেন লইছেন মসজিদ, কয় যে ও এক আমরা বাড়ির পশ্চিম দিয়া নতুন মসজিদ রয়েছে, আমরা যদি মিল্লা জিল্লা করছিল এসার নামাজটা পড়ে যায়, আপনি আইকেন লইছেন ঘরে, আরেকবার ডাক দিয়া ভাই সারা খাইয়া যায়, আপনি বলছেন নামাজটা পড়ে যাইতে আসি, হ্যাঁ তো সারা ভাড়াই সারা আপনি গিয়ে ওয়ার্ডা দিচ্ছেন নামাজের দিকে, আর হাতে আপনি কি লুবনীয় প্রস্তাবটা দিছে সাদা খাইয়া যাই, আপনি বলছেন আইয়া আইয়া খাই আমার কি বানাই নিছি তো, দুইটা টান দিয়া যাইতেন ঠান্ডা হয়ে যাবো গা। দেখছেন নিচে আপনি ফার্ম দিয়া আপনার নামাজের একটা সায় তো আপনার ঘুরাই নিছে, ঠিক রে? একটা সায় আপনার ফরজ বিধান নামাজকে সরাই নিছে। তখন কোনো কারণে কারণে মনে করেন নামাজটা ফিরতে গেছে গা, ফরের রক্ত মসজিদ গিয়া কই যাবে বেড়ে সিন শুরু করছে, লাভ ইয়া কইরা হবলে বাড়ি গেছে গা, আল্লাহ কইয়া সেটা একটা সিল্লান দিয়া চোয়ের ফানি দিব বড় সাইডা দিচ্ছেন। আপনি এমন হাউলাউ করে কান্তাছেন, আল্লাহ ও আমি যে একটা ভুল করছি, আমি নামাজটা সাইডা দিচ্ছি একটা চায়ের খামো বইরা, আল্লাহ জীবনে আমার আর চা লাগতো না, চায় আর জীবনে কাম লাগলে খাইতাম না, এরপরও নামাজ আর ছাড়াইও না, যেটা সাইডা দিছি এটা ভুল করছি। আল্লাহ নবী কি তবে শুনছেন? আল্লাহ নবীও কয় কেউ যদি পাহাড় পরিমাণ গণা করে, কি পরিমাণ কথা কি পরিমাণ হবাগলা কথা কি পরিমাণ, তারা পাহাড় পরিমাণ কয় না, কয় আমরা এগুলো পাহাড় নাই, কয় আমি দেখতাম। আর এটা উদাহরণ না, কি করিবা? পাহাড় পরিমাণ কেউ যদি গোনা করে, আরে তুই গোনা করলো কয়টা গোনা করছো? পাহাড় পরিমাণ গোনা করছো তুমি। আল্লাহ নবী কয় এই পাহাড় পরিমাণ গোনা কইরা কেউ যদি একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, এই চোখের কোনাতে পানিটা নাকটা আর এখানতে শুরু হয়েছে নাকটা, হ্যাঁ এখন শেষ হয়েছে, আয়না সাইড একটা দাগ দিয়া লইয়া দেখেন দিয়া কলম দিয়া এই অর্ধেকটা নাক বরাবর চোখের পানিটা আসার আগে আপনার জীবনের পাহাড় পরিমাণ গোনা মাফ। দেখে আমার কথা না নবীজির কথা? নবীজির কথার ব্যাপারে আমাদের কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ? আমিন কর, জোরে কর। নবীজির কথার ব্যাপারে আমরা সব নবীজি কইছি। আরে গোনা করলে কয়টা করছো দাদা? নইলে পাহাড় পরিমাণ করছো। তোর গোনা যদি হয় পাহাড় পরিমাণ, আল্লাহর ক্ষমা হইল আকাশ করবে।
তোর গোনা যদি হয় পুকুর পরিমাণ, খাল পরিমাণ, আল্লাহর ক্ষমা হইল সমুদ্র পরিমাণ। সুবহানাল্লাহ বলেন না? আপনার ফাস্ট গুণ শরীরের ভিতরে ফাস্ট গুণ ময়লা মাইকা আপনি যদি লাভ দিয়া ফুটে গিয়া সমুদ্রের ভিতরে গিয়া কক্সবাজার গিয়া পতেঙ্গা গিয়া কুয়াকাটা গিয়া আপনি ভাল দিয়ে বাড়ি ফিরে গেছেন গা, শরীরের ভিতরে ফাস্ট গুণ ময়লা ফোন দিয়ে আপনার লগে যা মানুষ যাইতে পারে না, আপনি ফাল দিয়ে সমুদ্র ফিরে গেছেন গা, সমুদ্রে দুইয়া পরিষ্কার করে আপনি ফাল দিয়ে উঠছেন, সমুদ্রের পানি আবার গৈরেন দিয়ে ময়লা কই লইয়া গেছে গা, সমুদ্র নাফা হইছে না, আপনারে ফাঁক কইরা লাইছে। সুবহানাল্লাহ বলেন না? সমুদ্র যদি 5 গুণ 10 গুণ 50 গুণ এই ময়লা হজম করার ক্ষমতা রাখে, মেঘনা নদী, গুমতি নদী, পদ্মা নদী, কত মেল ফ্যাক্টরির বর্জ্য খারাপ পানি গিয়া পড়ে, এটি কুদ্দুরা কেমনে জানে এটা ঢেউ হইয়ে আবার রঙিন পানি একরকম হয়েছে গা, ঠিক নিও? তাহলে সমুদ্র যদি এটা পারে, আল্লাহ পারেনি? কতখানার পারেনি রে? আল্লাহ। আপনি গোনা করলে করছেন, আল্লাহর কাছে মাফ চাইছেন, আল্লাহ মাফ করে দিবেন, আল্লাহর ওয়াদা। আল্লাহ বলছেন অনি আস্তাজিব লাকুম, বান্দা তুই মাফ চা, আমি তোরে মাফ করে দেব, তুই দোয়া কর, আমি কবুল করে দেব, তুই চাইতে দেরি, আমি দিতে দেরি করবো না। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের এমন ব্যাক করেছি চাইতা মতো ইচ্ছি না, চাইতা মতো পারি না, ঠিক নিও? চাইবেন কার কাছে? আল্লাহর কাছে অভাব নাই, আল্লাহর কাছে অভাব নাই। চাইবেন দিতে ডব্ব দিয়ে দিব, আল্লাহ সারা বছর বইয়া বইয়া লইয়া লইয়া খাই। সুবহানাল্লাহ বলেন না? তো 1 নম্বরে আমরা দায়িত্ব করা, মাশাআল্লাহ আমি তো কই কি তারা বোধহয় বেশি জানা না, মাশাআল্লাহ ভালো সচেতন নাগরিক সবাই, মাশাআল্লাহ মনোযোগী শ্রোতা, খালি আওয়াজটা বাড়াই দিয়ে বাহিরে আমি বুঝলাম। মারহাবা কম হয়েছে, মোটামুটি হয়েছে, তাও আবিরে কইসা না, সভাপতি তো কইছে না, বাতফিট করলাম। আমি তো কই কি তারা আওয়াজ হয় না, কিন্তু সভাপতি কয় না, বাহির তারা যে চালাইছে না, এটা তো কোথাও মারহাবা কম। তাইলে আমরা চাই আমরা কার কাছে? তাইলে আমরা দায়িত্ব কয়টা মাশাআল্লাহ আগে লিছি, একটা তো ঠিক বাতাল করে লাইছি ইনশাআল্লাহ। অন্তকে কি আমরা রোজা ছাড়া, রোজা ভাঙ্গা, নামাজ ছাড়া ইনশাআল্লাহ। সবাই কোন আমিন। আচ্ছা, এবার 2 নম্বরে হকুল ইবাদ, বান্দার হক। কার হক? একটা গেল আল্লাহর হক। এখন বান্দার হক কি? বান্দার হক কি? মানে বান্দায় যেটা ফানা এটা বান্দারে দিয়া দাও। আপনার কাছে সমাজের সবাই ফানাস, আপনি মনে করেন না আমি কি সমাজের খাই না পড়ি, ফান্নার কথা পেন না। আপনি খান আর ফোরেন আর যেটাই করেন, এমন একটা মানুষ নাই, হুদা মানুষ না, এই সমাজে যা কিছু বাস করে ওপরে কুত্তাটা পর্যন্ত আপনার কাছে ফানাস। হ্যাক একটা ফানা, হ্যাক এক রকম। আপনার মায় আপনার কাছে ফানা আসেনিও, এই তো মাশাআল্লাহ বিদ্যালয়। আপনার বাপে আপনার কাছে কিছু ফানা আসেনি, ভাইয়ে ফানা আসেনি, বইনে ফানা আসেনি, জিয়ে ফুতে বউয়ে, তাহলে সকলে তো ফানা। ওই যে বাড়ির গাড়ার যে দোকানটা, তেও আপনার কাছে ফানা আছে, তেও আপনার কাছে ফানা। খালের হেইফারের মানুষটা তেও ফানা, ভগিন্নি বেটিটা এ ভিডিও ফানা, ফালা কুত্তারা এ ভিডিও ফানা, আপনার গরুটা এইটাও ফানা। সবার কাছে আপনি দেন না। আচ্ছা, আপনার একটা কই করে ছুটুটা কই, কুত্তাটায় কি ফানা? কুত্তাটায় তো আপনার আশায় তো আপনার আবার তাই আপনি যে 8টা বেড়াইয়া দেন না, এটা দিয়ে পানি চালাই দেন, কুত্তাটা ডুবাইয়া কি 8 কিনটা খেতে পারে? তা আপনার কাছে কুত্তাটা 8 ফানা, বুঝতে ফানা 8 ফানা, কিন্তু এই 8টা আহা হা কথা তো মনে পড়তেছে খালি কইলি তা। ওই যে নবীজি কইছে তোমরা যখন মাছ খাইবা, খেয়াল করে শুনুন কথা, মাছ খাইবা বুঝত খাইবা, তো কানাটা থাকবো 8টা থাকবো, এটা পানি থালাই না। আর 2টা যে বল না, এটার ভিতরে তো পানি আছে। আপনাদের সবাই কে দেখবেন আর 2টা বলবার ভিতরে সুদা ফালাইলিও হাদিসে নিষেধ আছে, হাদিসে নিষেধ। আচ্ছা, কেন 8টি আমি খায়া পানি থালাইলে কি উল্টা থালাইলে কি? আল্লাহ নবী 8টি তুমি খাইতে না, কিন্তু খাওয়াইটা আছে। তুমি খাইতা না 8টি খাওয়াইটা করে গাড়া বইয়া হইছে। তুমি 8টি খাবা না, তুমি মাছটা খাবা, কিন্তু তোমার মাছের কাটা খাওয়ার জন্য তোমার টেবিলের নিচে বসে আছে বিড়াল। তুমি হাড্ডিটা খাবা না, গোস্তটা খাবা, হাড্ডিটা পানি ফালাইও না। যতই তুমি হাড্ডিটা শুইলে ভিতরের জালটা লবণটা যায় না, কিন্তু যেই মাত্র পানি ফালাই দাও হাড্ডিটা ধোয়া হয়ে যায়, লবণের স্বাদরা থাকে না, তরকারির স্বাদরা থাকে না। দেখবা একটা হাড্ডি বালা করে 2 কুত্তারি দিয়া চাইও, মুখটা কাছে নেয়, ভিতরে নেয় না। আনলে কালকা সহালে চাই, কালকা সহালে আপনি গুস্তটা খাই 8 সুন্দর করে 2 পছন্দ সকাল দিয়ে দিয়েছে, এরপরে কুত্তাটারে দিয়ে কুত্তাটা দেখে
গেছে এটা হালাই দিয়া যায় তোর আমার ভিতর তার দিয়ে আমরা খাই নিতাম তোর একটা তোরা আবার কত সুখ বইয়া বলবি সুইটা তোরা যখন সুইন্ডা বালা সুইটা আপনার আব্দুল কুত্তায় বিরাও যান মনে করছে অন্য হুজুর তা ধরতে পারছে না কোন হুজুরের ওয়াজ ধরতে আছে সিপা দিয়ে বইয়া থাকবে না ও দে নমুনাটা কি চাইতেছে চাইতেছ তা তুই বুড়া বেড়াই আওয়াজ খুলে লাইছে তে হানো উঠতে যা এবারে গেলে কথা কয় খানো আর যদি বাসন লইয়া পড়তেছে কথা বুঝা মারা হাবা বলো আপনার কথা কইছি কইয়া বাবার নিচাইয়া মুখ লাগে খুশি হয়েছে খুশি হবো না খুশির কথা বলে খুশি হবো না আপনি কি খুশির কথা বলে বেসাবেন না কি খুশির কথা কইলে এবার খুশির কথা কইছি আমরা খারাপ কথা কইছি মার হাবা কম জোরে কম তাহলে দেখছেন নি কুত্তাটা আমার কাছে ফানা নিও আর কথা কয় না কেন কুত্তাটা ফানা নিও বিলাইটা ফানা নি মুরগাটা ফানা নি গরুটা ফানা নি ফকিন্দি বেরিয়ে ফানা নি সবাই তোমার কাছে ফানা তুমি খালি দেনা তুমি আগা মাথা বুঝো না তো কিছু দুনিয়াটা আইসটা খাইতা এত সুজা মনে করছো এত সুজা তোমার কাছে সবাই পায় তোমার কাছে তুমি রঙের করে দৌড়াইতে আসো তুমি মনে করছো তোমার বউরা তোমার দিনে কইয়া তুমি তোমার দিন যাইবো তোমার আগে দায়িত্ব আছে আছে আহা কত কথা তুমি রিক্সাওয়ালা গরিব রবিজি কয় তুমি গরিব তোমার করে আর 10টা খাউন না বছরটা ঘুরতে পারে না আরেকটা খাউন না মারে আসেনি রে করবা 10 জন 12 জন বেড়ে আরে এটা হুন্না তো মন খারাপ করো না আমরাও মাশাআল্লাহ 5 ভাই 3 বোন 8 জন আপনার আবির খারাপ হয়ে যাবে 7 ভাই বোন কাছে বোন নেই 7 ভাই তো আমরা তো একজন আমার কম এরকম 8-10 জন বেড়ে আসেনি রে 8-10 জন হিন্দা ডরাইলে 8-10 জন হিন্দা ডরাইও না আমি উখিয়া গেছিলাম উখিয়া টেকনাফ ওই রোহিঙ্গা মুসলমানরা খানা লইয়া গেছিলাম ট্রাক দিয়া গিয়া সেটা দিয়ে এক বেডি এই 15 জন লইয়া বইয়া রয়েছে আমি গেছেন লিখে আর আমরা রিটার্ন দিই আমি কই সব দিকে আমরা কয় 2 জনে পানি আনতো গেছে 17 কত রে 17 আমরা সাফিতলা হেবে রাখ নাই 17 মার হাবা বলো ওই যে কথাটা কইতাম ইসলাম ভাই ও ভাই আপনি তো দুনিয়ার চাঁদ চাঁদ বুঝেন না তো আপনি মনে করছেন মাথাটা নোয়াইয়া বারো মাথাটা নোয়াইয়া গরু হ্যাঁ আপনার বউটা সুইটা সেটারা আপনার মার খবর লন না বাপের খবর লন না আপনার ভাইয়ের খবর লন না বোনের খবর লন না আপনি যত বড় মানুষ হন সাদা কাগজ লেখা রাখেন কেয়ামতের ময়দানে এই বান্দার হকের জন্য আপনি আটকা পড়ে যাবেন ঠিক কিনা এত সুজানা দুনিয়া একলা একলা আল্লাহর ওলি হন যেত না ওইলে সকলে লইয়ে হন লাগবো ঠিক নি রে মা বাপ 14 গোষ্ঠী লইয়া আল্লাহর ওলি হন লাগবো আল্লাহ আরে হাদিস শরীফ পাইছে রে নবীজি কইছে যে আল্লাহ একবার কইছে যে এই এলাকাটা তোমরা কি উল্টাই দিয়ে ফেরেস্তারে বাড়াইছে ফেরেস্তারা আবার ফিরে আইছে আইসে সেরকম আল্লাহ আপনি যে কইলেন এলাকাটা উল্টাই লেখা এলাকার ভিতরে তো আল্লাহর একজন ওলি আছে হ্যাঁ বাড়ায় সব সময় নামাজ পড়ে রোজা রাখে জিকির আজকার করে এই হারাম টারামের ভিতরে নাই কোনো কানে মাসি লাড়ে না এবারে বইয়ে বই আল্লাহ বিল্লাহ করে তারে বেড়াই উল্টাই না তারে বেড়াই উল্টাই না এবারে তো আল্লাহর ওলি তো কারে দেন যেটা নিজে নিজে অলি হইয়া বইয়া সমাজের খবর নাই তার মতো মানুষ থাকলে সমাজে এরকম চুরি বাটফারি এরকম সিটারি বাটফারি সব হইতে আছে তে কি এর অলি তারে বেড়াইয়া খাবাই না ঠিক কিনা কও নিজে নিজে বালা হন যেত না আপনি যখন ইমাম সাহেব আপনার মুসল্লিদের লইয়া বালা চলতেন বললেন আপনি বালা ঠিক কিনা কও আপনি যখন ফির সাহেব আপনি আপনার পরিবার পরিজন লইয়া মুরিদ লইয়া সবজিদের লইয়া বালা চলতেন বললেন আপনি বালা আপনি এগুলি আসমান উঠতে রয়েছে আপনার মুড়ি একটা সুদ খায় আরেক মুড়িতে ঘুষ খায় আপনার মার খবর নাই ভাইয়ের খবর নাই আপনি ফির সাহেব আরে এত সুজা দুনিয়া ঠিক কিনা কও এই সব ফানা আপনার কাছে সবাই পানা আপনি আটকাই যান যদি দেখ চালায় আল্লাহ নাইট গার্ড অথবা পুলিশে দেখ চালাইলে অথবা গৃহস্থে দেখ চালাইলে এই একটা ডর আল্লাহ হইলে কোনো ডর নাই হুবে কৌশলে চুরিটা করে আপনি আগে করতেন পারলে শহীদারেও দেখছে না গৃহস্থও দেখছে না পুলিশও দেখছে না আপনি বাচ্চা গেছেন না এরলেকে মানুষ বালা করার সম্ভব না কারণ মুরাদনগর উপজেলায় গ্রাম আছে 300-র উপরে না 360টা না হ্যাঁ 22টা 322টা গ্রাম কয়টা কথা কথা কয়টা তো এখনো থানা আছে 2টা, একটা হলো বাঙ্গরা আরেকটা হলো মুরাদনগর
2 থানায় মিলাইয়া পুলিশ সর্বোচ্চ 100 বেশি কোনো হইতো না তাকে আমি কইব হ্যাঁ এরকম তো তইলে গ্রাম খেয়াল করেন তো শিশুর কথা গ্রাম না পাড়া 322 কথা গ্রাম না পাড়া 322 পুলিশ মনে করেন 100 ধরে তইলে একটা গ্রামও যদি আমরা পুলিশ দিতেন মনে কর তইলে একটা পুলিশের কুটিয়া বাঘ গোয়াইয়া 3 ভাগের 1 ভাগ আপনারা সাফিতলা ভাগও চাইবেন আস্থা পুলিশ পাইতেন আস্থা পুলিশ আপনারা গ্রামে একজন পাইতেন না সবদি পুলিশ এখানে কুটিয়া এই 322টা বাঘ গোয়াইয়া এই একটা বাঘ কইরা ব্যবহার করে দিয়ে দিলে ভাই নিয়ে নিয়ে নিতে থাকতেন আস্থা পুলিশ আপনারা পাওয়ার সম্ভাবনা নাই কেরে গ্রাম বেশি পুলিশ কম তাইলে পুলিশের ডরে আমরা দেশের গ্রাম ও চুরি বন্ধ হইত শহীদারের ডরে আমরা দেশের চুরি বন্ধ হইত না কারণ শহীদারে সারাদিন মেহনত করে হাতে রাইতে শহীদারি করতো রাইতে আইতে সাফিতলা বাজারও এই দারোয়ানগিরি করতো আমি আইতে যেতে তো দেখি অনেক বাজারও দেখছি যে এই শহীদার হজা কাছে আমার গাড়ি দেখলে বাসি হুইসেল দেয় আবার অনেক শহীদার আমি ডাক দিয়া তুললা যাই কি খবর কি নজর চোখটি লাগিয়ে উঠছে অনেক শহীদার আমি অনেক বাজারও ডাক দিয়া তুলে দিয়া যাই ঘুমাইলে জানবো তো সিগনালা না এইমাত্র তোদের লাগছিল আমি কই আমি যখন দেখছি এইমাত্র তো কয় ঘন্টা ঘুমাইছো কি ওইটা তার আগের থেকে কইতাম পারতাম না আমি যখন দেখছি এইমাত্র কইলেও তো আমার কিছু করার নাই এইটাই বিশ্বাস করণ লাগবে ভাই ও চিন্তা করে দেখেন আপনি পুলিশের ডরে চুরি বন্ধ হইতো না পুলিশ শহীদারকে ডরাইয়া দারোয়ানকে ডরাইয়া চুরি বন্ধ হইতো না চুরি যদি বন্ধ করতে হয় খারাপ কাজ যদি বন্ধ করতে হয় গুনার কাজ যদি বন্ধ করতে হয় যেই জিনিসটা দিয়ে বন্ধ করণ দেব তাড়াতাড়ি এটার নাম হইল আল্লাহর ভয় সুবহানাল্লাহ কথা না কার ভয় কথাটা কার ভয় কারণ আপনি চিন্তা করবেন এই মেঘলা রাত টিপ টিপ বৃষ্টি পড়ে লেলিনা বাতাস হয়েছে সকলে থেকে ঘুমাই লেছে আজ যা চুরি করলে কোনো ধরা পড়তাম না আজ যে দিন যায় যখন চুরি করতে নাইছে এই জায়গাটা যদি আটকা মনে পড়ে কেউ দেহ কার না দেহ সবাই ঘুমায় একজন ঘুমান না তিনি আমার আল্লাহ যিনি ঘুমানো না ঝুরানো না কেউ দেখো কার না দেখো যত আধার রাখো টিপ টিপ বৃষ্টি পড়ো যত ঠান্ডা পড়ো একজন ঘুমান না তিনি কে আল্লাহ দিনভর আকাশে ছিল সূর্যের আর মেঘের লুকোচুরি খেলা কখনো সূর্য দেখা যায় কখনো আবার সূর্য হারিয়ে যায় কর্তৃপক্ষের মনে নিশ্চয়ই আতঙ্ক ধরিয়ে দিয়েছে মাহফিল করা যাবে কি যাবে না সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সকল দুদুল্যমানতা উপেক্ষা করে যিনি আজকে আমাদের জন্য অনুকূল আবহাওয়া মনোরম পরিবেশ দান করেছেন মাহবুদের দরবারে মাহবুদের শিখানু কালেমা দিয়ে আবারও শুকরিয়া আদায় করি সবাই পড়ি আলহামদুলিল্লাহ মাহফিলের জন্য জায়গাটা যেমনই ছিল চেয়ার দেওয়ার কারণে জায়গা অনেক বেশি খেয়ে ফেলছে না আমাদের দেশের মানুষ তো নিচে বসে বসে মাহফিল শুনতে অভ্যস্ত আপনাদের জন্য একটু আরামের ব্যবস্থা হয়েছে কর্তৃপক্ষ চিন্তা করেছেন যে বৃষ্টি হইলে আপনাদের জন্য কষ্ট হবে যেন মাহফিলটা যেন পণ্ড হয়ে না যায় এজন্যই মূলত এই ব্যবস্থা মাশাআল্লাহ আপনারা সবাই ছুটে এসেছেন অনেক লোক দাঁড়িয়ে আছে আমি যে বলবো বসেন এই জায়গাটা আমি দেখতেও পাচ্ছি যে বসেন বলবো বসবেন কই এখন এটা একটু সমস্যা চেয়ার তো বোধহয় কয়েকটা চেয়ার এই পাশে বোধহয় খালি আছে ছোট বাচ্চারা যারা আছো ওই যে ছোট ছোট বাচ্চা মাঝে মাঝে দেখা যায় ওদেরকে উঠে একরাম একটু নিচে যান মোবাইলটা রাখেন না মোবাইল নিয়ে কি করতেছেন আপনি মাহফিলে নিচে গিয়ে বাচ্চাদেরকে উঠাইয়া মুরব্বীদেরকে একটু জায়গা করেন আপনারা ঢুকেন ভেতরে ঢুকেন সবাই ঢুকেন ভেতরে ওই বাচ্চাদেরকে একটু সরাই দেন ওরা একটু ছোট মানুষ তো ওরা দাঁড়াও তোমরা একটু দাঁড়াও বাবার একটু দাঁড়াইয়ে যাও এদিকে যাও অথবা বাচ্চারা সামনে চলে আসো এখানে আইসা তোমরা বসো মুরব্বীরা একটু ঢুকেন এই যে বুঝো আত্মীয় খেলে দিচ্ছে জায়গা দরকার নেই কে করলাম ওরা খেলে দিচ্ছে দাঁড়াইতে এদিকে ঢুকান ফাঁকে দিয়ে ঢুকতে ভিতরে যান আপনারা যারা আরো বয়স্ক মানুষ আছেন ভেতরে যান এই ছোট বাচ্চাগুলোর সামনে বসো তোমরা আরো আসেন যারা আছেন ওইখানে ভেতরে যখন চলে আসেন মাশাআল্লাহ সুন্দর ছোট বাচ্চাদেরকে ওইখানে উঠাইয়া দিকে সামনে দিয়া দেন কথা বলবো না আপনারা যারা দাঁড়িয়ে আছেন আপনাদের জন্য জায়গা ফাঁকা করা আছে যান সবাই মিলে বসেন কথা বলতেছে কেন এখানে
জি, ফাঁকে ফাঁকে বসার ব্যবস্থা হচ্ছে, লোকজন মাত্র আসতেছে, আরো আসবে ইনশাআল্লাহ। তা আমরা আবার পড়ি আলহামদুলিল্লাহ। আহা, সবাই তো এই যে মাসিদের এই বদভ্যাস কেন বুঝলাম না। যখন যেটা বলতে বলি আওয়াজ করে বলবেন, কথা বললেন, এত নড়াচড়া করেন না, একটু সুযোগ করে দেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, আরো জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ। আপনার লোকের ব্যাপারে জিজ্ঞাসা নেবেন, সমস্যা কিন্তু আপনি কোয়েশ্চেন লেগে নেই। এই যে আপনি, হ্যাঁ আপনি বলেন নাই কেন আলহামদুলিল্লাহ? সবাই বলবেন, একজনও চুপ থাকবেন না। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কুরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? আহা, এবার কিন্তু কথা কম রাখা। একজন একজন করে এমনি কথা কয়েতে কয়েতে মাফিল থাকবো। এটা আবারও সমস্যা কি? কি কথা কইতে পারেন না আপনি? কয়বার আপনার কাছে এই ইশারা দিলাম, আরে আপনার লগের বেটা চশমা আপনি, এবার আবার আমারে দেখা। এবারে আবার কয়, কার কথা কয়? আপনার কোথায় তো করুন। এই ছেলেটা তো বিরক্ত করতেছে মারাত্মক, ওরে তো উঠাই দেওয়া লাগবে এখান থেকে। তবে একটা শব্দও করবো না। পড়েন আলহামদুলিল্লাহ। এই তো হচ্ছে, মাথা লাগান না, মুহে কইয়ান। মুখ দিছে তো আল্লাহ কথা কইতেন, এটা মুহে কাজও লাগান, মাথা লাগান কিনতেন। কন আলহামদুলিল্লাহ, জুড়ে কইবেন। বাঁচবেন কয় বছর? লাস্টে থেকে সাইড দিয়ে বুড়ে যাবেন গা, শেষ কইয়া টইয়া দিয়ে যাবেন গা, বিলে আল্লাহ কইয়াইছি। দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম। বিপদে পড়লে এক রকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম। অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম। নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। দুনিয়ার মানুষ নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? ও মুসলমান, আমার আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে বেশি বেশি করেন, আর তিনি কখনো ওয়াদার খেলাফ করেন না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে কোন প্রাণ উজাড় করে, গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে পরশুচিত কণ্ঠে চলো সবাই মিলে জানিয়ে দেই, তুই নিলাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। অবন্ধু,
দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়। আমার আল্লাহর কি মত হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আরো জুড়ে, মধুর সুরে সবাই মিলে চলো ওই আল্লাহকে সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা। না না, কি লাভ হবে? আমি শেষ করবো 2 ঘন্টা নাকি আমি নিয়ে যাবো। লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আপনাকে আমাকে আমাদের সবাইকে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। আমাদের কোন কাজ করা দরকার আর কোন কাজ আমরা করতে পারবো না, সব কিছু আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূলের মাধ্যমে গোটা পৃথিবীর মানুষকে জানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আপনি কি করতে পারবেন, কি করতে পারবেন না, কি ধরতে পারবেন? মাইকটা কোনো মজা পাইতেছি না, মাইকটা কোনো মজা পাইতেছি না। আওয়াজটা ক্লিয়ার করে দাও, স্মুথ করে দাও, শুধু আওয়াজটা দাও। এত এই বাইরে দিয়া ঘুমঘুমি সুমসুমি এত তাদের দরকার নাই, দরকার ভিতরে তারা হলে এসে মাইকটা ক্লিয়ার করে দাও, বাইরের বুস্টারটা বন্ধ করে দাও। ঘুমঘুমি দেওয়াই রাখছো পুরাটা মাহফিল রে, হ্যাঁ তারা গিয়ে ফিসে দিয়ে শুনে না, দূরে একটা মাহফিল। আমি তো এমনি কথা কইলে তারা শুনোনের কথা, মাইক লাগেনি। শুধু আওয়াজ দাও, ইয়া দিও অন্য কোনো সব এই যে 50টা না 60টা বইলা লইয়া বইয়া রইছ, কোনটা দূরান দিলে কি তাও যদি মনে রাখতে পারতেন না। বল্টু মল্টু লইয়া কত তার আগে যে হুদা মাইক বাজছে সারছে না। আমিন কর, শোনা যায় এখন? ওকে ফাইন, আর ধরবো না। হাত সরাও। তোমরা মাইকম্যান কারা? আরে মাইকম্যান কারা? তো তুমি বসে ধরে এখন ভাইয়া সরাও উঠো। আর মাইকম্যান একজন আইয়া বইয়া দিচ্ছে, কয়জন সাদের ঘেরাও দিয়ে মাথাটা বাড়িয়ে গরম করে লাউ নিত। আপনার একটু 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 বসার তো, এটা কি জায়গা করলা? জায়গা তো মোটামুটি বড় আছে, চেয়ার দিচ্ছে জায়গাটা বাইক দিয়া লাইছে। এখন তো 2 জনের জায়গাতে একজন বইতে পারছে, চেয়ারে আরো অর্ধেকটা জায়গা তো হল দিয়া না। আচ্ছা যাই হোক, যতটুকু সম্ভব আল্লাহ যেন হেফাজত করে সবাই কোন আমিন। জুড়ে কন, আরো জুড়ে। তুমি বাবা মাইকটা তোমার যে দুর্যোগ্যতা হিটছো এটা সবটা কেমন লাগে? মাইকটা ভালো হচ্ছে না। হ্যাঁ আমি তো এটাই কইতে আছি, মাইকটা তো আমি বুঝি। ওই বাইরের আওয়াজ এই কানো, ভিতরের আওয়াজ দাও, ভিতরে আওয়াজ দাও। সবাই কোন আমিন জোরে। তো বুঝেও না কোনটা থেকে কিতা হয়, আমি যেটা ফইলে তারে দেখিয়ে তো আমি ডরাই লিছি।
হ্যাঁ আচ্ছা মাশাআল্লাহ, সবাই কোন মারহাবা। তাইলে আপনি যদি এখন যে আমরা এলাকার ধান কাটা ফুটছে না এদিকে কথা কইল করে 2-3 জনে মাহফিলটাতে ধুম ধরাই লেছেন আপনারা, কদর সকলে কথা কইলেন, আওয়াজ কইলেন। এটা কোনো জোরাজুরির বিষয় না, খুশিবাসী আইছেন, এখন কোনো কেউ জোর করে আনছেন। আমরা আমাদের প্রয়োজনে আসছি। আমি যখন যেটা কয়া লইয়া পড়বেন আওয়াজ দিয়ে, কারণ খাওয়াইনা ভালো হইলে শাহিদারি করে মজা আছে, ঠিক নিও আমরা হইলে শাহিদারের সেতুন। আপনি যদি দিয়া গেছেন আইয়া দেন হে দিয়ে লারে সারে তোর শাহিদারি করবো কেন? তা আপনার একটা শব্দ দিলে এটাই কথা কন না, তোর বাহি শব্দ কয় আমি পিতা। সবাই মিললে আমরা এমন কোনো বয়স্ক মানুষ নেই যে আপনার আওয়াজ দিলে আপনি হার্ট ফিল করবেন অথবা ক্ষতি হইব, এইরকম পুরা বেড়াইতে কোনো এখন না। আপনার মতো বেড়াইতে আর যদি দেখছি দানও কাটে, তো সমস্যা কি? যে কথা কইবেন সুন্দর করে আওয়াজ করে কথা কইবেন, সমস্যা কি? হলো কন সুবহানাল্লাহ, কিন্তু আওয়াজ হয় না কিন্তু জুড়ে কন সুবহানাল্লাহ। আবার একবারের লাগে গইল কত জোর দিয়া কনছেন সুবহানাল্লাহ, আওয়াজ আছে তো ধরে না আওয়াজ দিয়ে। এটা আমরা আপনাকে দূরে রুজু আমরা কিছু টাকা রাহিয়া হুজুর হইছে। আমি নাগাই স্ট্যান্ড কোনায় চাইলে কয় কায় ঘুরিয়াই সিটে কেন কোম্পানি কিন্তু দেরি হয়েছে, ঠিক নিও জোরে কোন সুবহানাল্লাহ। আওয়াজটা ঠিক দেখবেন যখন যেটা কই। আপনার যে এখন যে ধান কাটা পড়ছে আমরা দেশ, এখন মনে করেন সান্দিনা বাবু অথবা মাদাইয়া বাজারও কামলা উঠে, তো তারা আরে আনলে হ্যাঁ থাকতে কিছু কিছু কামলা আছে জিজ্ঞাসা হুজুর আপনি যে আমার নিবেন কামটা কি থাকি ধান কাটন না ধান লন না খের হুগা? ধান কাটাত লোয়াত আছে খের হুগা নিত নাই শৈল কুকুরা, তো ওই তো ফারি তো কেউ তো সকলে তারা এখন হয় না কেন? তো অনেকে আছে এই খের হুগানি নিয়ে দায়িত্ব স্যার খের হুগানি বিলে সাংঘাতিক কষ্ট, কয় একটা বেলা রই তো খেরুই তখন ভালো, এই খের হুগানি সাংঘাতিক কষ্ট। তো আমরা যে একটা কামলা আনলে আমরা জিগায় কামটা কিতা, তো আমরা বানাইছে কারা? আর জুড়ে কয় না রে, আমরা বানাইছে কারা? আল্লাহ যে আমরা বানাইলো, তো আল্লাহরে জিগান দরকার আছে না, আল্লাহ আপনি যে আমরা বানাইলেন আমরা কামটা জিগান দরকার আছে জিগাইছেন নি কেউ না? জিগাইয়েন না, খালি আইসেন দুনিয়া খাইতেন, খাইয়া থামা থামা করে লাগেন দুনিয়া ঘাটে, আল্লাহ যা করে রামনার দুষ্কিত আছে। এই তারার কাছে আইয়ে খানা দেওয়ানের লেগে হেতারা এত খাইয়া বইয়া থাকে। ভগিন্ডি বেডির লেগে বিস্কুট হয়েছে, এই বিস্কুট আপনার নাম পড়ছে আর মানে মন্ত্রী এমপি খাইয়া বইয়া দিচ্ছে। ধুমবার গুস্ত আছে 3 খানার লেগে, হে ধুমবার গুস্ত খাইয়া লাগছে মন্ত্রী এমপি বিন্যা, ঠিক কিনা কম? তারা আপনারা দোষ দিয়ে কি তারা এর লেগে আর কেউ দোষ দেই না। নাউজুবিল্লাহ কম, জোরে কন নাউজুবিল্লাহ। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কন আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, আমরারে মানুষ বানাইছে কে? জোরে কইেন কে? তখন আল্লাহরে জিগান দরকার আছে না, আমার কাম দাও তো আমার এই জিগায় যে হুজুর আমার কামটা কিতা? তা আমরা কামলা কা বদুল্লা কা গোলাম কা আল্লাহর একদিন জিগান দরকার আছে। জিগাইলে জিগাইছে, না জিগাইলে নাই। আমি আবার একদিন জিগাইছিলাম যে আল্লাহ এ আমরা এই যে আপনি যে বানাইছেন আপনার কি কাম? আল্লাহ তাবারক ওয়া তাআলা কয় তোমরা 3টা কাম করো। কয়টা? কয়টা? 3টা। কয় তোমরা 3টা কাম করো। এত কানের কাছে আপনি কইয়েন না, একটু দূরে থেকে এতক্ষণ কি আওয়াজ হল আমার ভিতরে আমার কয়টা রে? 3টা। আল্লাহ কইছে তোমরা 3টা দায়িত্ব তোমরা দেওয়া হলো। আমরা কামলারে কইছি পয়লা তুমি ধান কাটবা, এরপরে আনবা, এরপরে মেশিন দিয়া লইবা, এই তোমরা 3টা কাম। আল্লাহ কয় তোমরা বান্দারা যারা মানুষ আমি বানাইছি তোমরা কাম হইলো দায়িত্ব হইলো 3। তাই জিজ্ঞেস আল্লাহ কি দেখে দেয়? তা একটা নাম হইলো হকুল্লাহ, আর একটা হইলো হকুল্লাহ, এবার 3 নম্বর হইলো বিররুল ওয়ালিদাইন। এই 3টা কাজ তোমরা কইরা তোমরা আইবা। সুবহানাল্লাহ কোনটা কেন? তো 3টা কাজ কইরা গেলে কি হইব? বিনিময়ে আপনি জান্নাত খাইয়া যাবেন। সুবহানাল্লাহ বলেন না? আমরা তো জান্নাত যাওয়ার লিগে ভাড়াবাড়ি কুবাকুবি যা আছে ভাড়াবাড়ি সব তো জান্নাতের লিগে। তো আমরা কয়টা কাম করাম? আজকের আলোচনায় 3টা কাজ সম্পর্কে সবাই কথা কইলেন গ্রহপূর্বক আপনার কাছে অনুরোধ আওয়াজ দিয়ে কয়টা? আর যেন কম না লাগে যে কথা কন কথা কন, এটা মানুষ উল্লেখ করবে হুজুরে কি শুরু করছে। আপনারা যে কি শুরু করছেন এটা কেউ কইত না, যে এতবার কোন লাগে যে তারা কি মানুষ, তারা কি বুঝে না কিচ্ছু, এইটা কেউ কইতো না, কইব হুজুরে কি শুরু করছে। কারণ আমার বাইকের আমার যত দূরে যায়, আপনারা যে বইয়া বইয়া দুম ধরে রয়েছেন এটা তো আমি কেউ কাছে কইতাম পারি, ঠিক রে? এই আমার তেমনি দিয়ে হ্যাঁ সবাই কোন আমিন। তো কাজ কয়টা আমরা? 3টা। কথা কোন জুড়ে কয়টা? 1 নাম্বার আল্লাহর হক। এখন আল্লাহর হক কি এটা আমরা কোথাও জানি না। আল্লাহর হক হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছু কিছু কাজ আমাদের জন্য ফরজ করে দিয়েছে যেটি অন্য কোনো মানুষের লোকের সম্পর্ক নাই। যেমন মনে করেন নামাজ,
সুবহানাল্লাহ কর। একরামে তো আরে খে রাত যায় মোবাইল টিপে পড়ে নাকি তাতে বুঝি না কিছু। আমিন ক। এই এক নম্বর হলো আল্লাহর হক। যেমন মনে করেন ইমান আনার পরে আপনার এক নাম্বার কাজ হলো নামাজ। এক নাম্বার কাজ কি? সবাই জুড়ে করেন, এক নাম্বার কাজ কি? নামাজ। আচ্ছা, নামাজ আমি যদি পড়ি একরামের কোনো লাভ আসেনি? আবির যদি পড়ে আমার কোনো লস আসেনি? কথা কই, লস আছে? আমরা সবাই যদি পড়ি লাভ হইলে কি সবার না যার যার? যার যার না। নামাজ হইলো যার যার ইবাদত। এটা আব্বাই ফলে খুব খেয়াল করেন, শিখুন কথা। আব্বাই ফললে আম্মার কেমন লাগতো না, আম্বাই ফললে আব্বার কেমন লাগতো না, ফুতে ফললে বাসের কেমন লাগতো না, বাসে ফললে ফুতের কেমন লাগতো না। নামাজ হইল এইরকম আবাদত। এইরকম আবাদত আবার রোজাও, এইরকম আবাদত আবার হজও। এই তিনটা আবাদত হলো যার যারটা তার তার লাভ। পুরা সাফি তলার মানুষের রোজা রাখছে না, এতে আপনার কোনো লস নাই, আপনি রাখছেন। সুবহানাল্লাহ কেন? পুরা সাফি তলার মানুষের রোজা রাখছে, আপনি রাখছেন না। সাফি তলার হগলের লাভ আছে, আপনার লাভ হইছে না, ঠিক কিনা কর? আবার হজ এই ওই রকম, যার যার হজ তার। কিন্তু জাকাত এই যে আবার বান্দার লোকের সম্পৃক্ত। আমি ধনী মানুষ মনে করেন, তা আমি জাকাত দিলে গরিবের উপকার হইব, তাহলে আমারটা দিয়া লাভ, হেবানায় ভাইয়া লাভ। কথা খেয়াল করছেন? আমি হইলাম দিয়া লাভ, এবার হইলো ভাইয়া লাভ। কিন্তু নামাজের দিকে দেওয়ান ফাওনের কোনো হিসাব নাই। এটা মাঠটা মাঠ, বাফেরটা বাফের, ফুতেরটা ফুতের, জিয়েরটা জিয়ের, মুড়িদেরটা মুড়িদের, ফিসাবেরটা ফিসাবের। ও এখন তো আমার কথা মনে পড়ে গেছে কলিটা না, আমরা দেশে এইরকম ফিসাবও আছে কয় যে আমার কাছে মুড়ি দিলে নামাজ রোজা ইবাদত বন্দেগী লাগে না। আর আজকে কোন নাউজুবিল্লাহ আসেনি, এইটার পর আসেনি। তোমরা একটা 30 মিনিট শুরু করতে হবে। তখন এমন ফিসাবও বাংলাদেশে আছে, কিন্তু এই কথাটা ফুরা ফাও, ফুরা ফাও। ফিসাবে যদি নামাজ পড়ে এতে আপনার কোনো উপকার নেই, কোনো লাভ হইতো না আপনার। আপনারটা আপনার হেবাটা ভাই, মোবাইলটা একটা ফোকারে একটু বন্ধ দিয়ে হুনার, মোবাইলটা ফোকারে ঢুকান। এটা জনসভা না, সে আরো বইয়া বেড়া মনে করছে এটা জনসভা। আমি ওয়াজ করতে আসে, হেবড়া মোবাইল টিপতে আছে, এই কারণে তো দুনিয়া তুলছি না কোনো কেন। আমি আমিন ক। মোবাইলটা পকেটে ঢুকান, ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, এমনি রেকর্ড হয় না। ঢুকান পকেটে ঢুকাইয়া খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে ওকে খাপ পাইতে আমার ফেলছে যেতে, যেন কথাটা দিতে দেরি, ঢুক দিতে দেরি না। সুবহানাল্লাহ। যতটা কথা শুনবেন সত্যি যেন কামো লাগে। এত আজিরও সময় আপনারাও নাই, আমারও নাই। আপনারাও সারাদিন মেহনত করছেন, দুইটা কথা যদি না এলইয়া বাইর যেতে পারে তো সমাজীরা হবলে আইসে, আপনিও আইসেন। এইটার লাগে তো এখন আওয়ানোর দরকার নাই। এইটা আমরা বইয়ে বইয়ে চা খাইলে আরো কাম করি। আইসেন যখন দুইটা কথা বাইক পেয়ে যাবে। আমিন কর, জুড়ে কর, আর জুড়ে। এখন নামাজ এটা যার যার, কথা মনে আসেনি? রোজা এটা যার যার, হজ এটা যার যার, জাকাত এইটাও যার যার। কিন্তু এটা দিয়ে সমাজের মানুষের কিছু উপকার আছে। মুসলমান মন দিয়ে শুনো, আপনি যদি নামাজ পড়েন এই নামাজ আপনাকে অনেক উপকার করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন কোন ইবাদত নাই দেওয়ার পরে তার উপকার বর্ণনা করে নাই। সুবহানাল্লাহ। যেমন যে কথাটা হইল আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। আমরা মনে করেন সাফি তলার হবলে মিল্লা জিগাইলাম, আল্লাহ নামাজ আমরা পড়লে কি লাভ হইবে এটা আমরা কর। আল্লাহ কই কোরআন শরীফে আছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যখন তুমি নামাজ আদায় করবা, নামাজ তোমাকে মন্দ কাজ, খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। বলেন সুবহানাল্লাহ। এই কথা কি আমার না? আল্লাহ আল্লাহ কয় তুমি নামাজ আদায় করলে নামাজে তোমার মন্দ কাজ, খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। এটা আল্লাহর ওয়াদা। বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়লে আমরা কি লস নালা? সবাই কোন আমিন। ও মুসলমান, এই যে রোজা গেল, এই রোজা রাখলে কি লাভ? এইটা আল্লাহ কোরআন শরীফে কইছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করে দিছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের উপরে না, তোমাদের পূর্বপুরুষ যারা, অন্য নবীর উম্মত যারা, সবার উপরে রোজা ফরজ ছিল। কেন কেন কেন? লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজা যখন তোমরা রাখবা তোমাদের অন্তরে
আল্লাহর ভয় পয়দা হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় ছাড়া সোনার মানুষ আপনি হইতে পারবেন না। কারণ আপনি চুরি করলে আপনি চিন্তা করবেন, আমি যদি চুরি করি দুইটা, একটা হলো দাওয়া এই যারা